তুমি তোমার কাজ শেষ করে ফেলো। আমি আর বেঁচে থাকতে চাই না। তুমি আমাকে হত্যা করে আমার দাদা রক্ত নিয়ে ওই শয়তানিকে দাও। না না মহারাজ, আমি যে আপনাকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কত নারীর কপালের সিঁদুর মুছে দিয়েছি, কত সহস্র নারীর ঘর ভেঙে দিয়েছি, কত মানুষের ভাবলীলা আমি শান্ত করে মহারাজ। আজ আপনাকে শিরচ্ছেদ করতে আমার বাক শক্তি যে রহিত হয়ে যাচ্ছে, আমার দুটি পা থরথর করে কাঁপছে। আমি পারবো না, আমি পারবো মহারাজ। আমি নিজ হাতে আমি আপনাকে মুক্ত করে দিচ্ছি। আপনার দু চোখ যেদিকে যায় আপনি চলে যাবেন। মুক্তিতে আমার শোভা পায় না ঘাতক। তুমি তোমার রাজার আদেশ পালন করো। আমার যে আর এই জ্বালা সহ্য হচ্ছে না। ঘাতক, তুমি তোমার কাজ শেষ করে তোমার মহারাজকে রক্ত আমি পারবো না মহারাজ। মহারাজ, আমি আপনার অধীনে অনেক দিন দাসত্ব করেছি। আপনার নিমখে আমার স্ত্রী পুত্র বেঁচে আছে, এই দানের কথা আমি যে কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন না। তুমি আমাকে মুক্ত করে দিয়ে ওরা যে তোমাকে ছাড়বে না। তুমি রক্ত পাবে কোথায়? ওরা যে আমাকে ছাড়বে না সে কথা তো আমি জানি মহারাজ। আপনাকে মুক্ত করে দেব আমি একটা পথ খুঁজে রেখেছি মহারাজ। এই বন থেকে একটা শ্রীগাল কুকুর কেটে তার তাজা রক্ত নিয়ে আমি ওই রাক্ষসী কুমারীকে দেব, তবু আপনাকে আমি হত্যা করতে পারবো। ভাগ্যক্রমে যদি শ্রীকালী কুকুরও না পাও তাহলে তুমি কি করবে? মহারাজ, একটা পথ আমি খুঁজে বের করে রেখেছি মহারাজ। খুঁজে বের করেছি? বলো বলো, আর কি পথ তুমি খুঁজেছ? মহারাজ, ওই ভগবান আমাকে দিয়েছে দুটি সন্তান। এই প্রয়োজন হলে তার একটিকে হত্যা করে তার রক্ত আমি ওই রাক্ষসীকে দেব, তবু আমি আপনাকে হত্যা করব না। এসব তুমি কি বলছো? তোমার নিজের সন্তানকে কেটে তার তাজা রক্ত দিয়ে ওই রাক্ষসীকে দেবে? তুমি আমাকে অপরাধী করছো?
না না মহারাজ, আপনি অপরাধী হবেন কেন? আমি ছোট জাত ঘাতক, আমার সন্তানের মতো 10টা সন্তান গেল এই জগতের কিছু হবে না। আপনার মতো রাজার একটি প্রাণের যে অনেক মূল্য, তাই আপনাকে আমি হত্যা করতে পারবো। মহারাজ, এই জগৎবাসী চেয়ে চেয়ে দেখবে তার অন্নদাতার জীবনে রক্ষার্থে তার নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত ওই রাক্ষসীকে দিয়েছে। তবু তার মহারাজকে তুমি কি বলছো ঘাতক? হ্যাঁ মহারাজ, এটাই যে সত্য। এই কারণ আমি তো ছোট জাত, আমি তো ঘাতক, আমি তো হুকুমের গোলাম, আমি তো কর্মচারী। এছাড়া যে আমার নেই মহারাজ। তবে যাবার বেলায় আপনার চরণে হাত রেখে আমি একটি কথা বলে যাচ্ছি। আমার চাকরি জীবনে আমি যদি কোনো কাজে ফাঁকি দিয়ে থাকি, যদি কোনো অন্যায় করে থাকি, তাহলে এই ছোট জাত ঘাতক হিসাবে আপনি আমাকে ক্ষমা করে দেবেন। মহারাজ, আপনাকে আমি এই মনের মাঝে রেখে কেমন করে ওই প্রাসাদে ফিরে যাব, ওই রাক্ষসীর চাকরি কেমন করে করব, আমার যে যেতে মন চায় না মহারাজ। মহারাজ, আমাকে ডেকে ডেকে আর মায়া বাড়াবেন না মহারাজ। আমাকে যেতে দিন, আমি চলে যাব, আমি চলে যাব। তুমি যাবার বেলায় আপনাকে আমি একটি কথা বলে যাচ্ছি। যে শয়তান আর যে শয়তানি এই চক্রান্ত করে আপনার স্ত্রীকে আপনার হৃদয় থেকে দূরে সরিয়ে দিয়েছে, যারা চক্রান্ত করে আপনাকে হত্যার আদেশ দিয়েছে, আমি একজনকে তাদেরকে হত্যা করে প্রমাণ করবো আমি ঘাতক হলেও আমি মানুষ, আমি মানুষ, আমি মানুষ। ওই তো ঘাতক আমাকে ফেলে চলে গেল। আমি এখন কোথায় যাব? কোথায় গেলে আমি আমার আলোর সন্তান পাবো? ওগো ঠাকুর, তুমি আমাকে বলে দাও ঠাকুর, কোন পথে গেলে আমি আমার আলোর দেখা পাবো? ওগো ঠাকুর, আমার আলোকে যে আমার খুঁজে বের করতেই হবে। সে হয়তো আমাকে বলে গিয়েছে, না না, পাহাড়ে পর্বত, নদ নদী, বন জঙ্গল তন্ন তন্ন করে খুঁজাও, আমি আমার আলোকে খুঁজে বের করব। ওগো নারায়ণ, তুমি আমাকে পথের সন্ধান দাও। কোন পথে গেলে আমি আমার আলোর সন্ধান পাবো? না না, এই মুহূর্তে আমি এখানে আর বিলম্ব করবো না। যেমন করেই হোক আলোকে যে আমার খুঁজে বের করতেই হবে। আলো খাবার নিয়ে আসছি।
বাবা বাবা বলো তোমার এই রূপ কেন? তোমার এই রূপ দেখে আমার একটা বড্ড ভয় করছে বাবা। বলো বলো বাবা বলো কি হয়েছে বাবা? বাবা বলো না কি হয়েছে বাবা? বাবা তোমার চোখ দুটো ছলছল করছে কেন বাবা? বলো বলো না বাবা কিছু বলো। বিজয় হরি ঋষি, বাবা তোরা শুনতে চাস তাহলে শোন। বলো বাবা। তোমার কি হয়েছে? আমার কি হয়েছে তাহলে শোন। যার অন্ন খেয়ে তোদেরকে নিয়ে আমি এই দুনিয়াতে বেঁচে আছি, সেই মহারাজকে হত্যার আদেশ দিয়েছিল ওই রাক্ষসী মীরা কুমারী। আমি আমি মহারাজকে হত্যা করতে পারি। বাবা এ কি বলছো বাবা তুমি? হেরে বিজয় নিশি, ভেবেছিলাম ওই বন থেকে একটা কুকুর কেটে তার তাজা রক্ত আমি ওই রাক্ষসী মীরা কুমারীকে দেব, কিন্তু আমার ভাগ্যক্রমে তাও যে পেলাম না। তাই তো ছুটে এসেছি, আমি তোদের কাছে ছুটে এসেছি। তোরা আমাকে ঋণ থেকে মুক্ত কর। বাবা তুমি আমাকে হত্যা করে আমার তাজা রক্ত নিয়ে ওই রাক্ষসী মীরা কুমারীকে দাও। না 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 এই কিছুতেই হতে পারে না। হে বাবা হে বাবা ওকে ছেড়ে দিয়ে তুমি আমাকে হত্যা করো, আমার রক্ত নিয়ে ওই রাক্ষসীকে দান করো বাবা, আমাকে তুমি হত্যা করো বাবা। ওগো ভগবান, এখন আমি কি করব? আমার বিজয় বলছে আমাকে হত্যা করো, আর আমার ঋষি বলছে আমাকে হত্যা করো। আমি কাকে রেখে কাকে হত্যা করব? তুমি আমাকে বলে দাও। বাবা আমাকে যে একজনকে হত্যা করতেই হবে, তা না হলে আমি রক্ত পাবো কোথায়? এই রক্ত যে আমার প্রয়োজন, এই রক্ত যে আমার চাই। হরি বিজয়, বাবা তুই প্রস্তুত হয়ে নে বাবা। বাবা আমি তোর রক্ত দিয়ে আমার ঋণ শোধ করব। হরে বিজয়, তুই আমাকে ক্ষমা করে দিস বাবা, ক্ষমা।
বিজয় যে আমাদেরকে ছেড়ে চলে গেছে, বিজয়কে যে মেরে ফেলেছে, বিজয়কে যে মেরে ফেলেছে, মা ওকে মেরে ফেলেছে। কথা বল বাবা। ওরে বাবা দিদি, বিজয়কে কে মেরেছে? মা, বিজয়কে মেরেছে এই রানী, মানে এই রাজ্যে এক রাক্ষস এসেছে, সেই রাক্ষস আমার ভাইকে মেরে ফেলেছে, আমার ভাইকে মেরে ফেলেছে, মা মেরে ফেলেছে। মা, বাবু
আর কেঁদে কোনো লাভ হবে না মা। চলো মা, আমার ভাইকে সন্তানের ব্যবস্থা করতে হবে মা। চলো মা, চলো। কে কোথায় আছো? আমার সন্তানকে তোমরা নিয়ে যাও। কোথায় প্রহরী? নিয়ে যাও, ধরে দাও। ঘাতককে পাঠিয়েছি মহারাজকে হত্যা করতে। ওই এখনো তো ঘাতক প্রাসাদে ফিরে এলো না। আমার মনে হয় ঘাতক আমার সঙ্গে বেঈমানি করেছে। দাও ঘাতক, আমার হাতে দাও। তুমি রক্ত ফেলে দিলে কেন? যে রক্ত দিয়ে আমার প্রাণ বন্ধু পা ধুয়ে দেব, আর সেই রক্ত তুমি ফেলে দিলে। ঘাতক, রক্ত তুলে দাও বলছি। ভগবান, এই কি তোমার বিচার? ঠিক আছে, এই তো আমি রক্ত তুলে দিচ্ছি। এই রক্ত দিয়ে আমার প্রাণপতির পা দিয়ে সিংহাসনে বসাও। এই রক্ত সেনাপতির পা ধুয়ে দিয়ে আমি তাকে স্বামীর রূপে বরণ করে ঠাকুর, ঘাতক কুলে জন্ম নিয়েছি বলে এমন দৃশ্য আমাকে দেখতে হচ্ছে। তুমি আমাকে মৃত্যু দাও না কেন ঠাকুর? তুমি রাক্ষসী মহারানী, এই রইল তোমার খড়গ। আজ থেকে তোমার চাকরি থেকে আমি অব্যাহিত দিয়ে চলে যাচ্ছি, আর এই চাকরি করবো না। তবে সবার বেলায় তোমাকে আমি একটি কথা বলে যাচ্ছি, তুমি যেমন করে আমাদের সতীরানীকে রাজ্য থেকে চালিয়ে দিয়েছ, যেভাবে মহারাজকে হত্যার আদেশ দিয়েছ, আমি যদি মানুষ হয়ে থাকি তোমাদের প্রতিশোধ নিবই নিব। শুনলে বন্ধু? শুনেছি মিনা, বেশ শেষ, সব শত্রু শেষ হয়ে গেছে। আর আমাদের কোনো শত্রু নেই। চলো এখন আমরা মনে এই রাজ্যটাকে শাসন করব। বেশ, তাই চলো মিনা, তাই চলো। আজ আমি হয়েছি পথের কাঙ্গা, ছিল আমার অন্ন, বিশ্রামে ছিল আমার খাটে পালা। আজ এখন থাকতে হয়েছে
আর সত্য হয়েছে আমাকে এমনি করে পথের ভিখারি করবে? বলো ঠাকুর, কেন আমি কি পাপ করেছিলাম তোমার কাছে? কোথায় পাবো আমার আলোর সন্ধান? আলো আলো একটিবার এসে দেখে যাও তোমার হতভাগ্য স্বামীর কি পরিণতি। আলো একবার এসে দেখে যাও। আমি কত বন জঙ্গল খুঁজেছি, তবু তোমার দেখা পেলাম না। আলো তুমি আমাকে দেখা দাও আলো। তাহলে কি তোমার দেখায় আমি আর পাবো না? না, আমাকে যেতে হবে। আমার প্রাণের আলো কোথায় আছে? আলো দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কেটে যাচ্ছে। আমি এই বাগানটা পাহারা দিয়ে আছি, আজ পর্যন্ত এই বাগানের আসল মালিককে খুঁজে পাচ্ছি না। আর কতদিন আমাকে এমনি ভাবে এই বাগানটা পাহারা দিতে হবে? কিন্তু কি করবো, উপায় নেই। না না, বাগানের আসল মালিক ফিরে না আসা পর্যন্ত আমাকে যে পাহারা দিতেই হবে। কি করব, উপায় নেই। আমি এখানে বসে বাগানটা পাহারা দিই। নমো তস্যব কশ্যপ, হরে কৃষ্ণ হরে হরে, গোপাল গোবিন্দ মুকুন্দেশ্বরে, হরে হরে। আর কতদিন এভাবে ঘুরে বেড়াতে হবে? আর কতদিন গাছের পাতা খেয়ে থাকতে হবে? দেখি ওই তো সম্মুখে দেখছি কি ফলের বাগান। ওই বাগান থেকে আমি ফল খাবো, খোদা নিবারণ করবো। কে 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 তুমি ঠাকুর? বলো কে তুমি? তুমি কে বলো, বলো কে তুমি, কি তোমার পরিচয়? আর এমনি ভাবে করুণ কণ্ঠে তুমি আমাকে ডাকছো কেন? কি হয়েছে তোমার? ঠাকুর আমাকে মা, একটি কথা বলবো? বলো মা, আমার বাবা কোথায়? মা, কি ব্যাপার, তুমি মুখ ধার করলে কেন? কথার উত্তর দাও। ছোট থেকে তোমার কাছে বড় হয়েছি, যতবারই জিজ্ঞাসা করেছি মা আমার বাবা কোথায়, কথার উত্তর দাওনি। আমরা জানতে চাই, বলো বলো আমার বাবা কোথায়? তোকে আমি বলেছি না, সময় হলে সময় হলে সময় হলে সময় হলে কখন সময় হবে মা? বলো বলো মা, একটি
হ্যালো আমি তো তোকে আগেই বলেছি মা, সবাই বলে আমি তোকে সব বলবো, এখনো সময় হয়নি। আমি তোকে বলবো বাবা, আমি তোর কথা শুনতে চাই না, আমি তোর কথা শুনতে চাই না। না না মা না, গান আমি আর ওই গান গাইবো না। আমি গান গেলে শুধু তুমি কাঁদো। কেন কেন বলো মা, কেন আমি গান গেলে কেন তুমি কাঁদো মা, বলো। ও বলবে না, ঠিক আছে বলবে না তো। তুমি যদি না বলো আমি আমি নিজেই যাবো, আমার বাবা কোথায় আছে আমি সেখানেই চলে যাবো। আমার দাদাজি কেন গুচ্ছা করেছে, তুই তাকে মেরেছিস? বল কি হয়েছে, আমার কাছে খুলে বল। আমি তো আগেই বলেছি, সবাই বলে আমি সব কিছুকে বলবো। আর ভাইজি, আমার দাদু ভাইকে আচ্ছা সময় হয়েছে, আমি আমার দাদু ভাইকে লড়াই শিখিয়ে দেবে। আর কি হয়েছে তা, আমার দাদু ভাই কাঁদছে কেন? তাহলে শোনো বাবা, বিজয়নগর অধিপতি রাজা বিজয় সেনের একমাত্র পুত্র বন্ধু আমি। আমার স্বামীর নাম যুবরাজ। ও তুই রানীমা আছি। বাবা, আমি দিন শিকারে করেছিলাম বলে প্রজারা আমার স্বামীকে ঘর দেবে না, রাজা বলে স্বীকার করবে না। এই প্রজাদের মনোরঞ্জনের জন্য আমার স্বামী যে আমার দ্বিতীয় দান। দ্বিতীয় রানী এসে আমাকে ছলনা করে বনবাসে পাঠিয়ে দিল। আর হায় দিন দুনিয়ার মালিক, হ্যাঁ বাবা, আমার স্বামীকে রেখেছে কারাগারে বন্দি। হায় দিন দুনিয়ার মালিক, তুই পাহাড় কি দরিয়া করতে পারিস, আর দরিয়া কি পাহাড় করতে পারিস। তুই আমার বাহুতে শক্তি দে, আমি এই মুহূর্তে ওই বিজয়নগরে প্রবেশ করি, ওই কারাগারে ঢুকে আর দাদু ভাই, হ্যাঁ দাদু, আমার ছাত্র চলে আয়, আমি তোমাকে বিদ্যা শিখিয়ে দেবে। আচ্ছা দাদু তাই চলো। মা, মা আমি দাদুর সাথে যাচ্ছি, তুমি আমাকে আশীর্বাদ করো মা। যাবে মা? ঠিক আছে চলো চলো। আর